ফুটবল বিশ্বকাপে খবরের কাগজের বিশেষ আয়োজন কিক অফে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ কথা হবে আজকের ব্রাজিল এবং মরক্কোর ম্যাচ নিয়ে। যদি বলি যে ব্রাজিল এবং মরক্কো একে একে ড্র করেছে, কিন্তু আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে যেন এক ধরনের উৎসব আনন্দ দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভরে যাচ্ছে ট্রলে, যে মনে হচ্ছে ব্রাজিল বোধহয় হেরেই গেছে, কিন্তু না, বিষয়টা ছিল যে ব্রাজিল আর মরক্কো কিন্তু একে একে ড্র করেছে, কিন্তু আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে এমন উৎসব কেন? হ্যাঁ, সারা জেরিন, আপনি যেটি বলছিলেন যে আর্জেন্টিনার সমর্থকদের কিন্তু একটি উচ্ছ্বাস দেখা যাচ্ছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম পোস্ট এবং ট্রলিং কিন্তু দেখা যাচ্ছে। এটা আসলে যদি আপনি দেখেন তাহলে আসলে এটা আসলে বলবো যে বিশ্বকাপের একটি রং, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রাজিল এবং আর্জেন্টিনার যে আনন্দের কিন্তু একটি বহিঃপ্রকাশ। যে গত ম্যাচটি হলো, এই ম্যাচটি কিন্তু আসলে ব্রাজিলের সমর্থকদের যে প্রত্যাশা ছিল যে মরক্কোকে ব্রাজিল হারিয়ে দেবে, কিন্তু যখন এটি ড্র হলো সবাই মনে করছে যে এটি আসলে ব্রাজিলের হারারি নামান্তর। আরেকটা ব্যাপার যদি বলি যে বিশ্বকাপের মঞ্চে কিন্তু মরক্কো বেশ শক্তিশালী একটি দল, সেখানে ব্রাজিল কিন্তু দারুণ খেলেছে, কারণ এখানে কিন্তু একে একে ড্র করাটাও কিন্তু কম কথা নয়। অবশ্যই তারা মাঠে তাদের নৈপুণ্যতা দেখিয়েছে, কিন্তু সেই যুক্তি কিন্তু মানতে যাচ্ছে না আর্জেন্টিনার সমর্থক। তারা দেখুন, আমাদের যে ফুটবল নিয়ে উত্তেজনা, বিশেষ করে সাধারণ জনগণের মধ্যে, মানুষের মধ্যে যে উন্মাদনা কাজ করে, সেটি কিন্তু বিশ্বকাপকে কেন্দ্র করে। এবং বিশ্বকাপে কিন্তু মরক্কো যদি দেখেন তাহলে কিন্তু হয়তো খুব বেশি বড় নাম নয় এই কারণে যে তারা কিন্তু বিশ্বকাপ জেতেনি, এই জন্য হয়তো তাদের নামটি আসে না, কিন্তু গত 8-10 বছরে মরক্কো যে ফুটবল খেলেছে তাতে কিন্তু তারা একটি নিঃসন্দেহে বড় দল। যারা রেগুলার ফুটবল খেলা দেখেন তারা কিন্তু জানেন যে মরক্কো কী দল। এবং গত 2022-এর যে বিশ্বকাপ হলো, সেই বিশ্বকাপে কিন্তু সেমিফাইনালিস্ট মরক্কো, এবং গত যদি পারফরমেন্সগুলো দেখেন, গত 28 ম্যাচ কিন্তু তারা হারেনি কোনো ম্যাচে, মানে অপ্রতিরোধ্য দল মরক্কো। এবং সেটার কিন্তু প্রভাব পড়েছে ফিফা র্যাঙ্কিংয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে কিন্তু তারা টপ 10-এর একটি দল, তাদের ফিফা র্যাঙ্কিং কিন্তু 7, এবং ব্রাজিলের ফিফা র্যাঙ্কিং কিন্তু 6, মানে র্যাঙ্কিংয়েও কিন্তু তারা হাড্ডাহাড্ডি লড়াই করছে। তো এবং বিশেষ করে মরক্কোর যে ডিফেন্স লাইন, সেটি এখন পৃথিবীর অন্যতম সেরা ডিফেন্স লাইন আশরাফ হাকিমিদের নেতৃত্বে। ইয়াসিন বুনোর মতো গোলকিপার তাদেরকে গোলবার সামলান। আপনি দেখেন আজকে কিন্তু আমরা তরুণ তারকাকে পেলাম, আয়ুব বুয়াদ্দি, তার অসাধারণ যে নৈপুণ্য আজকে দেখলাম। এবং মধ্যমাঠে তিনি যেমন কাভার করছেন, তেমনি রক্ষণভাগে এসে বল ইন্টারসেপশন করছেন, তেমনি আক্রমণ তৈরি করছেন। এবং এই বুয়াদ্দি 18 বছর বয়স মাত্র তার, এবং প্রথম ম্যাচে অসাধারণ তিনি খেললেন। এবং পরিসংখ্যান বলছে যে তিনি 66টি পাস দিয়েছেন, তার মধ্যে 61টি অ্যাকুরেসি ছিল। আপনি দেখেন এগুলোই কিন্তু আসলে তফাৎ তৈরি করে দিয়েছে। এবং অন্যদিকে দেখেন যে ব্রাজিল একটি ভুল করলো, মার্কিনিউসদের যে সমন্বয়হীনতার, এই একটি সমন্বয়হীনতাই কিন্তু সাইবেরি কিন্তু চমৎকার বুদ্ধিমত্তার সাথে চিপ শটে কিন্তু প্লেসিং করে দলকে এগিয়ে নিয়ে গেল। একটা মজার ব্যাপার বলি, সেখানে যখন অফিসেও দেখা যাচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকদের মধ্যে এক ধরনের বেশ লড়াই হচ্ছে, চা খেতে খেতেও মজার কথোপকথন হচ্ছে, সেখানে কিন্তু ব্রাজিলের সমর্থক যারা আছেন তারা বলছেন যে আমরা আমাদের ব্রাজিলের সুপারস্টার নেইমারকে ছাড়া তো দারুণ খেলেছি, তিনি থাকলে হয়তো আমরা আরও ভালো করতে পারতাম। এটি তারা লজিক হিসেবে দেখাচ্ছেন যে নেইমারকে ছাড়া তো আমরা ভালো খেলেছি। সেটা কিভাবে বলবেন? আসলে নেইমার হচ্ছে এমন একজন প্লেয়ার, তিনি বিশ্ব সেরা প্লেয়ারদের একজন, কিন্তু বর্তমান ফর্ম যদি বিবেচনা করেন সেই তুলনায় নেইমারের যে খেলার জায়গা, তিনি কিন্তু ইনজুরির কারণে খেলতে পারছেন না, এটাও যেমন সত্য। কিন্তু তার থেকে যে নেইমারের যে খুব বেশি প্রভাব পড়েছে সেটিও না। বর্তমানে যারা খেলছেন, রাফিনহা, রদ্রিগো কিংবা ভিনিসিয়াস জুনিয়র অসাধারণ একটি গোল করলেন, দারুণ সুপারস্টার। কিন্তু যেহেতু মানুষের মনে নেইমার একটি আবেগের নাম, তাই হয়তো ব্রাজিল সাপোর্টাররা বলছেন যে নেইমার থাকলে হয়তো এই ম্যাচটি বেরিয়ে আসতো। বিশ্বকাপ নিয়ে এমন মজার তর্ক বিতর্ক থাকবে, সবাই মেতে উঠুন বিশ্বকাপের আনন্দে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।